হাই এভরিওয়ান, দিস ইজ ফিশ হাউস ঠাকুরনগর। তো ফিশ হাউসের তরফ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, প্লান্টেড। আর প্লান্টেড বাই টেরেরিয়াম। প্লান্টেড ট্যাঙ্ক তো হয়, অ্যাকুরিয়াম প্লাস টেরেরিয়াম। তো কেমন লাগবে তোমাদের একটু প্লিজ কমেন্টে জানিও। তো এটা একটা প্লান্টেড অ্যাকুরিয়াম। তো এর ভিতরে কিছু প্লান্ট আছে, যেরকম আছে সেনে ভ্যালেরিয়া, ওয়েস্টার, কাবাম্বা। তো বিভিন্ন প্লান্ট আছে, কিছু উইডো, কিছু মলি মলি বলতে শর্টেল যেটা আছে ওটা, কিছু জেব্রা, কিছু ওয়াইল্ড জেব্রা, তোমার টাইগার আছে। তো বিভিন্ন কিছু ফিশেস আছে, গাপ্পি আছে, অনেক ফিশই আছে। প্লাস তোমাদের অ্যাকোরিয়ামটা ডেকোরেশনটা কেমন লেগেছে একটু প্লিজ জানাবে। আর এটা হচ্ছিল আমার অ্যাকোরিয়াম। এটা অ্যাকোরিয়ামের উপরের যে তোমরা যেখানে ঢাকনাটা যায় সেখানটায় আমি ঢাকনাটা না দিয়ে করেছি কি একটা টেরেরিয়াম তৈরি করে দিয়েছি রুমের ভিতরেই। দেখো উপরে মানি প্লান্ট আছে, কালারিং যে কচুগুলো হয় না, যাই হোক একটা নাম আছে, আমি নামটা হয়তো মনে করতে পারছি না, তো সেটা আছে। তো বিভিন্ন ধরনের প্লান্ট, আর একটু ব্রাজিলিয়ান লাড্ডি আছে। তো বিভিন্ন ধরনের প্লান্ট দিয়ে আমি না উপরে টেরেরিয়ামটা দেখো কত সুন্দর, দেখো শিকড় গজিয়েছে জলের ভিতরেই, দেখো তো দেখতে পারবে সুন্দর করে। তো দূর থেকে দেখে অ্যাকোরিয়ামটাকে, এই দেখো তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে জানাবে। দেখো তোমরা একটা গার্ডেন টাইপের তৈরি করে দিয়েছি। দেখো অ্যাকোরিয়ামটা আছে তোমার 3 ফুট বাই 1 ফুট, হাইটে আছে 1.5 ফুট, আর চওড়া আছে 1 ফুট, হাইটে আছে 1.5 ফুট, আর লংয়ে আছে 3 ফুট। তো আমার পেট শপের বিজনেস তো আগে ছিল, তোমরা অনেকেই জানো, তো আবার ওটা চালু করছি। সব কিছুই পেয়ে যাবে আমার কাছে, প্লান্টেড থেকে শুরু করে টেরিয়ামে যদি কেউ কোনো সরীসৃপ পুষতে চাও, ইগোয়ানা, সব টেরিয়াম তৈরি করে দেবো, চাপ নেই। তো দেখো, আর পাশেও আমার একটা অ্যাকুরিয়াম আছে, ওটাকেও দেখাই। তো এটাই আছে কিছু গাপ্পি গ্রাস। তো গাছের দেখতে পারবে রুট বেরিয়েছে। এখানে কিছু গাপ্পির বাচ্চা আছে, ঠিক করে দেখতে পারছো কিনা জানি না, আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, তাও ভিডিওটা করছি। কিছু গাপ্পি বাচ্চা দিয়েছিল, তো এটা পাশেতে রাখছি। তো এটা হচ্ছিল অ্যাকোরিয়ামটার। এই অ্যাকোরিয়ামটা কেমন লেগেছে প্লিজ একটু জানাবে কমেন্ট করে, একটু ডেকোরেশনে। ভিতরে ডিপ লুটো আছে, দেখতে পারো। তো অ্যাকোরিয়ামটা না, এই গাছগুলো অনেকটা বেড়ে উঠেছিল, ফুল জঙ্গল টাইপের হয়ে গিয়েছিল। তো এই যে আমার অ্যাকোরিয়ামের যে জলটা আছে না, ট্যাঙ্কের যে জলটা আছে, জলটার বয়স প্রায় 6-7 মাস হতে যাবে। আমি এখনো জলটা চেঞ্জ করিনি, কারণ আমার ফিল্টারগুলো সব হ্যান্ডমেডই হয়। উপরে দেখো জল পড়ছে, এটা হ্যান্ডমেড ফিল্টার। দেখো নোংরাটা দেখলেই বুঝতে পারবে কতটা ক্লিয়ার করে। কোনো সিরামিক কিছুই নেই, শুধু জাস্ট নর্মালি তোমার স্পঞ্জ সিড আর কিছু চিপস স্টোন দেওয়া আছে আমার ফিল্টারের ভিতরে। আমার হ্যান্ডমেডই সব হয় ফিল্টার। প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে অ্যাকোরিয়ামটা কেমন লেগেছে বা কিছু। যদি কারো দরকার হয় এরকম অ্যাকোরিয়াম, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে অবশ্যই তোমাদেরকে আমি দিতে পারবো, বা বাড়ি গিয়ে ডেকোরেশন করে দিয়ে আসতে পারবো। কারণ অনেকেই জানে যে আমার এই বিজনেসটা কিছুদিনের জন্য আমি অফ রেখেছিলাম, 6 মাস মতো অফ রেখেছি আমি। মাঝখানে মুম্বাই গিয়েছিলাম, তো ওগুলো বাদই দিলাম। যদি কারো প্রয়োজন হয়, যে মনে করো যে হ্যাঁ বাড়িতে একটা সুন্দর একটা অ্যাকোরিয়াম সাজাবে, বা একটু বেডরুমে একটু ভালো লাগে, যাতে মানে মানসিক টেনশনটা একটু দূর হয় দেখে, মানে অনেক। আর শুনেছি মানে আমাদের সনাতন ধর্মেও হয়তো
যাই না, বাট আমি কখনো বইতে পড়িনি, বাট অনেকে বলে যে মাছ রাখা নাকি শুভ ঘরের ভিতরে। তো জানি না কতটা শুভ, বাট যদি কারোর প্রয়োজন হয় যে কেউ মনে করছে একটা প্লান্টের ট্যাঙ্ক তৈরি করবে, ওপরে টেরিয়াম থাকবে বা নর্মাল একটা গার্ডেন টাইপের হবে একটু অন্যরকম, তো সেটাও করে দেওয়া যাবে। আর যদি কেউ মনে করে না যে আমি একটা নর্মাল ট্যাঙ্ক করবো, দুটো ফিশ রাখবো ছোট, সেটাও করে দেওয়া যাবে। মানে আমার কাছে অ্যাভেলেবেল সব কিছুই, যে কোনো ডিজাইন, যেটা শুধু আমাকে একবার বললেই হবে সেটা আমি তৈরি করে দিতে পারবো। তো এটুকু অভিজ্ঞতা আছে আমার মধ্যে। তো অনেকেই করেছে অ্যাকোরিয়াম। তো ঠাকুরনগরে প্রচুর বাড়ি আমার অ্যাকোরিয়াম আমার নিজের হাতে তৈরি করা আছে। তো ঠাকুরনগর থেকে যারা দেখবে ফিশ হাউস, তো তারা অনেকেই বুঝবে, মানে জানেই, অনেকেই জানে আমার এই বিজনেসের ব্যাপারে, বা অনেকেই আমাকে সাপোর্ট করে। তো আমার নতুন আবার আমি দোকান নিয়েছি ঠাকুরনগর পোস্ট অফিসের ওখানে। তো যখন দোকানটা রেডি হবে তখন আমি আবার একটা নতুন ভিডিও দেবো। তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার এই অ্যাকোরিয়ামটা ডেকোরেশন বা আমি যে ফিশগুলো রেখেছি প্লান্টেটে, অনেকে প্লান্টেটে অনেক ধরনের ফিশ রাখে ছোট ছোট, যেরকম তোমার প্লান্টেটে একদম নিয়ন টেট্টা আসে, নিয়ন টেট্টাটা খুব সুন্দরই লাগে। তো আমি কিছু রেখেছি, আমি নর্মাল কিছু ফিশেস রেখেছি লো প্রাইজে, যেরকম তোমার 2-3টে আছে তোমার ওই ফিমেল বেটা ফিশ আছে, যেটাকে তোমরা ফাইটার বলো, ফাইটার ফিশ। তো যাই হোক, তোমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই যে আমার এই যে ডেকোরেশনটা কেমন লেগেছে। তো 2 দিন আগে ভিডিও করলেও তোমাদেরকে আমি দেখাতে পারতাম যে অ্যাকোরিয়ামটা কতটা জঙ্গল হয়ে গিয়েছিল। তো তাও দেখাচ্ছি একটা জিনিস, দেখো এই দেখো এই যে প্লান্টটা দেখো কেটে দিয়েছি আমি, কেচি দিয়ে দেবো, এই প্লান্টটাও কেটে দিয়েছি, ওয়েস্ট প্লান্ট এটাও কেটে দিয়েছি দেখো। তো এই যে এরকম যে হয়ে না পুরো একদম জঙ্গল হয়ে গিয়েছিল। তো কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমাকে, আমি হয়তো একটু ভালো লাগবে যে তোমরা যদি একটু কমেন্ট করো, কারণ চ্যানেলটা তো নতুন, সাবস্ক্রাইবারও বেশি নয়। তো যদি একটু কমেন্ট তোমরা করো ভালোই লাগবে যে না আমাদের কিছু মেম্বার্স অ্যাড হচ্ছে, একটু সাবস্ক্রাইব করলেও ভালো হয়। আসলে আমি বলবো না যে তোমরা করো, বাট তোমাদের যেটা ডিসিশন না, নিজের ডিসিশন সব থেকে বড় হয়। এবার নিজের ডিসিশনে যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আর কিছুই বলবো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিশ হাউসের তরফ থেকে, ঠাকুরনগর ফিশ হাউসের তরফ থেকে। তো আজকের জন্য এটুকুই, পরে আমি নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো। আর সেই ভিডিওটা তোমার একটা ফুল অয়েল ফিশ দিয়ে তৈরি হবে, যেটা আমার বাড়ির সামনে আছে চৌবাচ্চা, সেই চৌবাচ্চাটায় কিছু অয়েল ফিশ, অয়েল ক্যাট ফিশ, যেরকম হয় শিঙি মাগুর, এখন তো কই মাছের সিজন, তো কই মাছ সবাই ধরছো বসি দিয়ে, সবাই জানে, তো সবগুলোই দেখাবো। তো ওগুলো আমি কিছু সংগ্রহ করে রেখেছি অনেকই, আবার দেবো দেখাবো। তো নেক্সট ভিডিওতে ওটা নিয়ে এসেছি, প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও, পাশের একটাও কেমন লাগছে, সাইড এটা একটু কেমন লাগছে সব জানিও প্লাস। চলো আজকের জন্য টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো বন্ধুরা। তো এটুকুই ভিডিও।